জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব। আমি বলেছিলাম যে আপনি ঘরে পুজো করছেন, পুজো করতে গেলে তার কিছু নিয়ম আছে। আর ধূপকাঠি মোমবাতি দেখালেই ভক্তির প্রকাশ হয় তা নয়। আপনি কতটা কি ভক্তি করছেন তা আপনার মনই বলে দেবে। ভক্তি যার মধ্যে আছে, তার কথাবার্তার মধ্যে, তার ব্যবহারের মধ্যে, তার স্বভাব চরিত্রের মধ্যে এই সব গুণাগুণগুলো ফুটে উঠবে। যদি সত্যিকারের ভালো ভক্তি ভক্তি থাকে ঈশ্বরের প্রতি, নিয়ম নিষ্ঠা থাকে সামান্যটুকুও, তবে সে জয়ী এবং সকলের কাছে প্রিয়। তো কতগুলো কথা আগে বলে নি। সর্ববর্ণের স্ত্রীলোক মেয়েরা ওম, সাহা, সধা এবং যে কোনো বীজ মন্ত্র এবং লক্ষ্মী বীজ মন্ত্র উচ্চারণ করতে নেই। তাহলে সে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বে এবং তার পরিবারও ধীরে ধীরে বিপদে এবং রোগগ্রস্ত, ঋণের জালে জর্জরিত, মান সম্মান চলে যাবে, এইরকম কিন্তু বিপদে পড়তে পারে। তাহলে বলে দেব, সর্ববর্ণের স্ত্রীলোক ওম, সহা, সধা এবং লক্ষ্মী বীজ মন্ত্র উচ্চারণ করতে নেই। তার সঙ্গে কোনো বীজ মন্ত্রই, এক গুরুদেব যেটা দিয়েছেন বীজ মন্ত্র সেটা উচ্চারণ করুন, বাকি নয়। এই সব জায়গায় যেখানে ওম রয়েছে, মায়েরা নম বলতে হয়। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন, মনে গেঁথে রেখে দেবেন। আর মন্ত্র উচ্চারণ করতে গেলে অনেক সময় ভুল ভ্রান্তি হয়। কি করবেন? ধীরে ধীরে করতে করতে এক সময় শুদ্ধতা আসবে। একদিন দুদিনে শুদ্ধতা আসেনি, আমিও সঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না, কিন্তু করতে করতে একটা জায়গায় এসে পৌঁছেছি আমরা। ঠিক সেইভাবে প্রথম প্রথম মন্ত্র উচ্চারণ আপনি চেষ্টা করছেন, হচ্ছে না, তার জন্য কোনো অন্যায় হবে না। প্রভু দেখছেন যে সে চেষ্টা করছে। মায়ের কোলে শিশুরা মাকে চুল ধরে টানে, কামড়ে দেয়, পায়খানা বাথরুম করে দিচ্ছে, মা কিন্তু ক্ষমা করে দেয়। সন্তান, ছোট্ট সন্তান, অবুঝ সন্তান, ঠিক এই রকম প্রভু দেখছে, চেষ্টা করছে। তাতে একটু ভুল ভ্রান্তি হলে কোনো ব্যাপার না, সন্তানকে শিখিয়ে দেবে। তা প্রথমে আসন পেতে বসবেন। যদি আচমন না করা হয়, তাহলে তার সব মন্ত্রতন্ত্র যা আছে নিষ্ফল হয়ে যায়। আচমন, এই জন্য সকল কর্মের আদিতেই আচমনের কথা বলা আছে এবং আচমন করতে হয়। কর্মের শেষেও আচমন করতে হয়। আগে কোষাকুষিতে
গঙ্গার জল নেবেন। গঙ্গার মন্ত্র আছে, সেটা আমি ধাপে ধাপে বলে দেবো। ছোট্ট কোষাকুষির মধ্যে কুশিটা হচ্ছে ছোট, সেই কুশিটা বাঁ হাতে তুলবেন। এইভাবে হাতের মাঝখানে 1 থেকে 2 ফোঁটা জল নেবেন। কেশবায় নমঃ ঠোঁটে ঠেকাবেন, ফেলে দেবেন বাকি জলটা। আবার ওই কুশি থেকে জলটা নেবেন, যেহেতু ঠোঁটে ঠেকিয়েছিলেন হাতটা ধুয়ে ফেলবেন। আবার জল নেবেন, নারায়ণায় নমঃ, আবার ধুয়ে ফেলবেন। আবার জল নেবেন, গোবিন্দায় নমঃ, আবার ধুয়ে ফেলবেন। তাহলে 3 বার হলো, তাই তো? নিয়ে এবার শেষবারের মতো মাধবায় নমঃ ধুয়ে ফেললেন। আবার ডান হাতে কুশিটা ধরে আবার বাঁ হাতে জল ধরে শ্রী গোবিন্দায় নমঃ বলে হাত ধোয়া হয়ে গেল। এবারে ওই কুশিতে বাঁ হাত দিয়ে জল তুলে ডান হাতের মাঝখানে জল দেবেন 2 থেকে 4 ফোঁটা দিয়ে, এইভাবে বাঁ হাতটা দিয়ে ঢেকে দিন জলটা। এবং প্রভু সামনে, আপনার প্রভু রয়েছেন, তার দিকে তাকান। কি করবেন? বলে দিচ্ছি। কি বলবেন? হাতটা এইভাবে দিয়ে নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোহপি বা যস্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যভ্যন্তর শুচি। এই বললেন। বলার পরে আবার কি বলবেন? নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বে কার্যেষু মাধব নমঃ মাধব বলে ওই জলটা মাথায় সেটা দিয়ে নিয়ে নেবেন। এই যে জিনিসগুলো মনে রাখতে পারবেন না যখন, আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা যখন আপনাদের সামনে তুলে ধরবো, ডেসক্রিপশন বক্সে আমি তুলে ধরবো, অল্প অল্প করে আপনাদের দেবো, যাতে আপনারা শিখতে পারেন, জানতে পারেন এবং শুদ্ধভাবে কাজ হয়। এটা হলো আচমনের পদ্ধতি গেল। এরপরে আসবে আসন শুদ্ধি, ফুল শুদ্ধি, এইগুলো আসবে। তারপরে আসবে আরো সবকিছু, গুরু বন্দনা, এবং গুরু বন্দনার পর কিভাবে কোথায় কাকে প্রণাম করতে হয় সেইগুলো আমি ধাপে ধাপে তুলে ধরবো। নাহলে একসাথে যদি তুলে ধরি আপনাদের অসুবিধা হবে মনে রাখতে। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় গুরুদেব।